गिरिधारी गोपाल ब्रज गोपदुला अपरूप लीला तब तरुण तुम्हार अपरूप लीला तब तरुण तुम्हार गिरिधारी गोपाल ब्रज गोपदुला अपरूप नीला तब तरुण तुम्हार अपरूप नीला तब तरुण तुम्हार गिरिधारी गोपाल ब्रज गोपदुला अपरूप लीला तब तरुण तुम्हार अपरूप लीला तब तरुण तुम्हार गिरिधारी गोपाल ब्रज गोपदुला अपरूप नीला तब तरुण तुम्हार अपरूप नीला तब तरुण तुम्हार বিশাখার কাছে তুমি তুমি চিরনিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের জীবন বিশাখার কাছে তুমি চিরনিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা সুদাম সুদাম সখ গোছের রাখা শ্রীরাম সুদাম সখা গোঠির রাখা অপরূপ নীলা তব তরুণ তোমার অপরূপ নীলা তব তরুণ তোমার गिरिधारी गोपाल ब्रज गोपदुला अपरूप नीला तब तरुण तुम्हार अपरूप नीला तब तरुण तुम्हार যশোদার কাছে তুমি তুমি নিজ নন্দা দোলা তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি নিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি
অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার गिरिधारी गोपाल राजा गोपाल अपरूप लीला तब करुणा तमाल अपरूप लीला तब करुणा तमाल अपरूप लीला तब करुणा तमाल जय जनिते गौर प्रभु सीतानंद परमानंदे निताई गौर हरि हरि निताई गौर परमानंदे हरि 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 निदाई गौर ब्रह्मानंद हरि हरि जय महाप्रभु जय राधा स्वामी जार मुखे भाई हरि कथा तार काछे तुमी जय ना ओ मन जार काछे भाई हरि कथा तार काछे तुमी जेओ ना जार का मुखे भाई हरि कथा तार काछे तुमी जेओ ना ओ मन जार काछे भाई हरि कथा
তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখ ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি কথা আরাধে তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি আরাধে ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি যেও না। যার মুখে হরি কথা তার কাছে তুমি যেও না। যার মুখে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমায় কবে কি কথা কহিবে, সে কথা শুনিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবনা। যার মুখে হরি কথা তার কাছে তুমি যেও না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम अहं श्री गुरु श्री ज्योत पद कमला श्री गुरुनं वैष्णवांश्च श्री रूपं सक्रजातं सहगण रघुनाथं निदन्त्यां सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री श्री राधा कृष्ण पादनं सहगण ललिता श्री विशाखानितांश आयानो लंबित भुजौ अनकायवदातौ संकीर्तनैकोपितरौ कमलाय लक्षौ विश्वंभरतिजवर जगधर्मपाल वन्दे जगत्प्रियकर करुणावतार। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नाथ श्री जगन्नाथ मद गुरु श्री जगत गुरु मदत्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिका वैस्तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमः वृन्दावै तुलसी दत्तै प्रिया वै केशव सजा कृष्ण भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमः। निलयां विलासां देवी पूर्णानन्दवती सती अद्दा शक्ति योगमायी प्रणामहं परे पदे। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। समागत गौरभक्तश्रीचरणे আমি বন্দনা যে করি আর পূর্ণিতা বাদনে সবাই মিলে একবার পূর্ণিতাই গৌর গুণানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 হরি বল হরি বল হরি বল
কলি ঘর ও হে নিতাই গৌর হরি হরি আহারে আহামরি কলিঘন আহারে আহারে কলি ঘরতি মিরে আহারে আহারে কলি ঘরতি মিরে আমার গোড়া ছিল ও রে আহা মোদি কলি ঘর আমার কলি ঘর তেরে পর গোড়াশিল জগজনে আমার কলি ঘর মেরে আমার গোরা ছিল জাগা দেখো দেখো আমার ধর্ম করম তো মোদের ধর্ম কর্ম জ্ঞান দূরে মোদের ধর্ম কর্ম ভালো করে ভক্তবৃন্দদের মুখগুলো দেখতে পাচ্ছি না বাবা, এমন লাইট দিয়েছে এদিকে। দেখুন বাবা, এটা কীর্তন,
এটা হরিবাসর, এটা কিন্তু অর্কেস্ট্রা নয়, এটা যাত্রা নয় যে এই জায়গায় লাইট দিলে সব হয়ে যাবে না। ভক্তমোর মাতা পিতা, ভক্তমোর গুরু, ভক্তরা নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। যেখানে শাস্ত্রে বললেন ভক্ত কৃপা পদধূলি তার পদধৌত জল, এই তিনি কৃপা হলো সাধনের সম্বল। ভক্ত ছাড়া ভগবানের নাম হয় না। তাই যিনি কর্তাবাবু রয়েছেন তার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, আপনি একটা লাইট ওই দিকে ঘুরিয়ে দেন। ভক্তদের শ্রীবদনটা আমি যদি দেখতে পাই তাহলে আমার হরিনাম করা সার্থক হবে। বাবা নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার কলি ঘর দেবী রে অগ গোরাশিল গোরাশিল জগজনে কলি ঘোর গোরা ছিল জগজনে। দেখো ধর্মক ধর্মক রম রোহ হরি ধর্মক রম রোহ মোদের ধর্ম কর্ম জ্ঞান দূরে, মোদের ধর্ম কর্ম গেল দূরে। এই কলি ঘোর অন্ধকারে মোদের ধর্ম কর্ম হরি হরি বল। সবই গেল দূরে। এই কলি ঘোরে অন্ধকারে ধর্ম কর্ম সব গেল দূরে। কলি ঘোর অন্ধকারে এই তিতাব জ্বালায় মোহে পড়ে। কলি ধরা অন্ধকারে ওরা তিতাব জ্বালায় মোহে পড়ে। কলি ধরা অন্ধকারে তিতাব জ্বালায় মোহে পড়ে। আহা কলি ধরা অন্ধকারে তিতাব জ্বালায় মোহে পড়ে। আহা কলি ধরা অন্ধকারে কিতাব জানা মোহে পড়ে। কলি ধরা অন্ধকারে মোহে পড়ে। কলি ধরা অন্ধকারে তিতাব জ্বালায় মোহে পড়ে। কলি ধরা অন্ধকারে কিতাব জানা মোহে পড়ে। কলি ধরা অন্ধকারে ওরে ধর্মা কর্মা গেল দূরে। ধর্মা কর্মা গেল দূরে। জনিতাই হরে কৃষ্ণ, জয় রাধে, জয় মঙ্গল দয়াল, হরে কৃষ্ণ। শ্রী গুরু গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ প্রভুর কৃপা ভার্য গৌর গোবিন্দের লীলা রস আস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, আজ এই গভীর রাত্রে গম্ভীরানন্দ শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভুর অমৃত কথা প্রারম্ভে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে এই কীর্তনিয়ার কীর্তন জগতে সব থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া নাম গোপাল দাস অধিকারী এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে সর্বপ্রথম থাকল শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। হৃদয় গৌর আনন্দে সকল ভগত বৃন্দের চরণে জানা আমার অনন্ত অনন্ত কোটি ভূমিষ্ঠ প্রণাম তৎপরে আমার আদ্য গুরু মাতা বন্দী পিতার চরণ, মাতৃদেবী এবং পিতৃদেবীর চরণে রইল শত কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে আমার দীক্ষা গুরু
অম্বিকা পাঠ কালনার অন্তর্গত প্রবীরলাল গোস্বামীর চরণে থাকলো সশ্রদ্ধ শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। তৎপরে আমার শিক্ষাগুরু এখন উত্তরবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছেন, নবদ্বীপের অন্তর্গত সত্যশঙ্কর দাস মহাশয়ের চরণে সশ্রদ্ধ শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। শুধু তাই নয় বাবা, আজ এই মহতীয় মহৎ হরিবাসর, এই নামযজ্ঞের যিনি সৃষ্টিকারী অর্থাৎ সেই বুদ্ধদেব ঘড়ি মহাশয়ের, ঘড়ই নয় বাবা, অপরাধ নেবেন না, ওনার নাম বুদ্ধদেব দাস মহাশয়। ওনার পরিবারের সমস্ত সদস্যার চরণে শতকোটি ভুলণ্ঠিত প্রণাম জানায়। শুধু তাই নয়, হে জননীগণ, হে পিতৃগণ, আজ এই মহতীয় হরিবাসরে সবার চরণে এক এক করে তো প্রণাম করা সম্ভব নয়। তাই সবার চরণ লক্ষ্য করে, সবাকার চরণ লক্ষ্য করে এই অধম কাঙালির প্রথম কার্যসূচি হলো গললগ্ন কৃতবাসে করপুটে আপনাদের চরণ কমলে অসংখ্য অসংখ্য প্রণাম নিবেদন, অসংখ্য অসংখ্য প্রণাম জানাই। শাস্ত্রে বললেন কালী ঘোর তিমিরে, অর্থাৎ এই কলির অন্ধকারে আমরা আমাদের ধর্ম কর্ম সব ভুলে গেছি বাবা। কেন বললেন এই কলি ঘোর অন্ধকার, কেন বললেন? দেখুন, সত্যতে দেহাতে বিষ্ণু ত্রিদায়াং যজতমা খৈদা পরিপরিচর্যায়াং কালৌ তৎহরি সংকীর্তনা। যেখানে এই সত্যযুগের মানুষরা আকার ছিল যে যার হাতে 28 হাত, বসে পড়ো, সত্যযুগের মানুষের আকার ছিল যে যার হাতের 28 হাত। এই সত্যযুগের মানুষের যতক্ষণ দেহের মধ্যে অস্থি থাকবে ততদিন তাদের প্রাণ থাকতো, তারা বেঁচে থাকতো 1 লক্ষ বৎসর কাল। তারা ধ্যান করলে ভগবান খুশি হতো, ধ্যান করলেই ভগবানকে পাওয়া যেত। সেটা কলিযুগের মানুষ পারবে? পারবে না। ছেড়ে দেন। ত্রেতায়াং যজতম মখৈ, মখৈ কথার অর্থ কি বাবা? মখৈ কথার অর্থ কি? যাগযজ্ঞ। বলে বাবা আমরা তো যাগযজ্ঞ করি না। হ্যাঁ করি, যেটাকে হোম বলে সেটাকেই বলে যাগযজ্ঞ। তাহলে বাবা এই যাগযজ্ঞ করতে গিয়ে তখনকার দিনের মানুষ কি করতেন না, তাদের পরমায়ু ছিল 10,000 বৎসর। তাদের প্রাণটা থাকতো অস্থির ভেতরে, যে মর্যা, সেই মর্যা যতক্ষণ থাকতো তাদের ভেতরে প্রাণটা ততদিনই থাকতো। এবার বলবেন ওরা কি করলে ভগবান খুশি হতো? যাগযজ্ঞ করলে ভগবান খুশি হতো। আচ্ছা, এই যাগযজ্ঞ আমাদের কলির যুগের মানুষ পারবে? পারবে না। কেন? যদি আমাদেরকে ব্রাহ্মণ ঠাকুর বলে গৃহপ্রবেশের জন্য 1 কিলো 250, তাই না, যে এই 1 কিলো 250 ঘি আনতে বলে আমরা বাজারে যাই। বাজারে গিয়ে কি বলে, এই যে দাদা আপনি ঘি রেখেছেন? আচ্ছা 1 কিলো ঘিয়ের দাম কত গো? 800 টাকা। এত পয়সা আছে? হ্যাঁ, নিয়ে এসেছি তো 500 টাকা। আচ্ছা পুজোর ঘি নেই? কত? 150 টাকার ঘি নিয়ে আসবে। বাবা 150 টাকার ঘি নিয়ে এলো, কি হলো? যিনি হোতা তিনিও কাঁদছেন, আর যিনি যজ্ঞ করাচ্ছেন তিনিও কাঁদছেন। বাবা কি হবে? বলো এই কলা চটকানো ঘি, ওতে কি সেবা হবে? ত্রেতায়াং যজতম মখৈ, ছেড়ে দেন। দা পরিপরিচর্যায়াং, এখনকার দিনে আমরা পুজো অর্চনা করি, তাই না বাবা? সেবা পরিচর্যা ছিল। তখনকার মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ নয়, 10,000 বৎসর নয়, এসেছে কোথায় না 1000 বৎসর। তাদের প্রাণটা কতদিনই থাকতো না, যতদিন তাদের দেহের মধ্যে রক্ত থাকতো তাহলে ততদিন তারা বেঁচে থাকতো। তাদের আকারটা কি ছিল বাবা? সত্যযুগে যেমন মানুষের 28 হাত লম্বা ছিল, ত্রেতা যুগের মানুষের হাত কত হাত? 14 হাত লম্বা ছিল। আর দাপরে এসে গেল কোথায় না 7 হাত লম্বা। তাহলে বলুন পুজো অর্চনা তখনকার দিনের মানুষ, তারা রাজারা ছিল কি গো? তারা রাজ্যের রাজা ছিল, তাদের অর্থ প্রচুর। আমাদের এই কলিযুগের মানুষ কত টাকার ব্যাংক ব্যালেন্স করেছেন আপনি বাবা? হরে কৃষ্ণ। হ্যাঁ বলে বাবা ও তো দূরের কথা, 1 ফোঁড়ার ঘর করে না। বলে কতটুকু টাকা নিয়ে আমরা থাকবো? আমাদের সে অবস্থা নেই।
তাহলে পুজো অর্চনা করতে পারবো? বলে কেন পারবো না? বাজারে গেলাম, দোকানদারকে বললাম একটা শাড়ি দাও তো। শাড়ির কথা বললেই ওই দোকানদার কি বলে, বলে 800 টাকার শাড়ি নিয়ে যাও, 1000 টাকার শাড়ি নিয়ে যাও, 5000 টাকার শাড়ি নিয়ে যাও। আমরা তখন একটাই কথা বলি, ঠাকুরের জন্য যে শাড়িটা লাগবে ওটাই দাও। ঠিক বাবা? কিন্তু আমরা যখন ওই কথাই বলি, দোকানদার কি করে না, ওই এমন একটা শাড়ি দেয় সেটা আমার নিজের ঘরের স্ত্রীকেও পরানো যাবে না, নিজের মাকেও পরানো যাবে না। তাহলে বলুন এখানে সেবা পরিচর্যা সম্ভব না। তাহলে কলিযুগের মানুষের জন্য কি ব্যবস্থা করে দিলেন? মহাপ্রভু বললেন, দেখবেন বাবা, যেমন সত্যযুগে ভগবান নারায়ণ এসেছিলেন, তাই তো 27টি সত্যযুগ চলে গেছে, 28তম সত্যযুগে ভগবান নারায়ণ এসেছিলেন। এরপর ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসেছিলেন। কি গো, দাপরের ভগবান কে মা? কৃষ্ণ। বাহ, হরি বল। তাহলে দাপরের ভগবান কে? শ্রীকৃষ্ণ। তাহলে তিনি যেমন এসেছিলেন, এই কলিযুগে ভগবান আসার আগে যেমন দেখবেন বাবা, আমাদের বাড়িতে কোনো ক্রিটিক্যাল রোগী থাকলে সেই রোগীটাকে আমরা যখন হাতুড়ে ডাক্তারের কাছে বা গ্রামীণ চিকিৎসালয় যিনি চিকিৎসা করেন তার কাছে গেলাম, সে যখন কোনো সুরাহা না দিতে পারলো, তখন আমরা কি করি? ওই রোগীটাকে নিয়ে যাই হসপিটালে বা নার্সিং হোমে, তাই না? তার নার্সিং হোমে নিয়ে গেলাম, নার্সিং হোমে নিয়ে গিয়ে আমরা কি করি? যখন রোগীটাকে ভর্তি করে দিলাম, ক্রিটিক্যাল রোগী দেখে ওই ডাক্তারবাবু ভর্তি নিল ঠিকই, কিন্তু 5 জন ডাক্তারবাবু বসে বোর্ড করে, তাই না? কিসের জন্য? যে এই রোগীটাকে কি ইনজেকশন দিলে বা কি ওষুধ দিলে এর কাজ হবে, তার ব্যবস্থার জন্য ওরা বোর্ড করে। তেমন ভগবান গৌরহরি আসার আগে গোলকধামে শ্রীকৃষ্ণ তিনি বসে বসে চিন্তা করছেন, কেন এই কলিযুগের মানুষ যেখানে সহজ পন্থা করে দেবের ব্যবস্থা নিয়েছে, কেন সহজ পন্থা করবে? কলিযুগে মানুষের জন্য কেন সহজ পন্থা করবে না? কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 মাত্র। তার দ্বিগুণ করলে দাপর যুগের পরমায়ু, তার 2 গুণ করলে, তার 3 গুণ করলে সেটা হবে ওই ত্রেতা যুগের পরমায়ু, তার 4 গুণ করলে বলে সেটা সত্যযুগের পরমায়ু। হ্যাঁ, তাহলে এখানে কলিযুগের পরমায়ু একদম কম। তাহলে মানুষের পরমায়ু কত দিলেন না? 100। তাও নেই বাবা, এখনকার দিনে 70 হয়ে গেলেই ঢিপাস ঢিপাস গড়ে যাচ্ছে। ছেড়ে দেন, 40 এসে গেলে বলো সব ফর্সা বাবু। তাহলে এবার বলুন কলিযুগে মানুষের জন্য কি ব্যবস্থা করলেন? তাই ভগবান গৌরহরি তিনি কি করলেন জানেন? তাই পদকর্তা এখানে কলম দিচ্ছেন, বলে অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা অলয়ানে, আমার অসাধনে চিন্তামণি আমার বিধি মিলা অলয়ানে। দেখো দেখো গোরা বড় দয়া ঠাকুর ঠাকুর, আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর। বলো এমন দয়াল কে আর হবে? এমন দয়াল কে আর হবে? জীবের দাঁড়ি দাঁড়ি ওনা প্রেমে বিলাবে, এমন দয়াল কে আর হবে? জীবের দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাবে, এমন দয়াল কে আর হবে? আমার খেয়ে প্রেম দিবে, এমন দয়াল কে আর হবে? মার খেয়ে প্রেম দিবে, এমন দয়াল কে আর হবে? মার খেয়েও প্রেম দেবে, চোখের নাম দেখে দেবে, এমন দয়াল কে আর হবে? ওরে রামের মিশন হাতে নিয়ে এমন দয়াল কে আর হবে? বলে এমন দয়াল কে আর হবে? গৌরহরি যখন এলেন এই কলিযুগে, আজ থেকে 500 আনুমানিক 38 বছর পূর্বে,
তিনি যখন এলেন তিনি এসে সহজ পন্থা করে দিলেন বাবা। আর যেই না সহজ পন্থা করে দিলেন, সহজ পন্থাটা কি না, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া বসিয়া সংকীর্তন করো সবে, হাতে তালি দিয়া, হাতে তালি দিয়া। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, এই মহামন্ত্র জপ করিয়া সবে করিয়া নির্বন্ধ, করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, হইবে সবার। সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর, বিধি নাহি কি শয়নে কি স্বপনে কিংবা নিশি জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল হবদনে। তাই তো বললেন 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো সবে, হাতে তালি দিয়া। নিদাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আচ্ছা বাবা, একটু হরিনাম করা যাবে? এই কলিযুগের মহামন্ত্র নাম করা যাবে কি? হ্যাঁ যাবে? মায়েরা সবাই করবেন? জানি তাই। আচ্ছা বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যাদের পায়ের সমস্যা আছে তিনারা উপরে বসুন, চেয়ারে বসুন, কোনো অসুবিধা নেই। কেন? আর যাদের পায়ের সমস্যা নেই তিনারা উপরে বসবেন না বাবা, অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, নামা অপরাধ হয়ে যাবে। নামা অপরাধ সব থেকে বড় অপরাধ বাবা। যাদের পায়ের সমস্যা আছে ঠিক আছে বাবা বসুন, কিন্তু যাদের পায়ের সমস্যা নেই তারা যদি উপরে বসে থাকেন, আরাম যত খুঁজবো বাবা তত ব্যারাম আসবে। হ্যাঁ, যত আরাম তত ব্যারাম আমাদের শরীরে। যারা আরামই খোঁজে তাদের খুব ব্যারাম, ডাক্তারের কাছে ছুটে যায়। দেখুন যারা বৃদ্ধ বয়স অবধি এখনো খাটতে পারছে, চলতে পারছে, তাদের কিন্তু কোনো ব্যারাম নেই বাবা। ক্ষমা করবেন, আমি কোনো কাউকে অপরাধ দিয়ে বা কাউকে তার মনে খারাপ বলে বা তার মনে কোনো আঘাত দিয়ে আমি কথা বলছি না বাবা, ক্ষমা করবেন। নিদাই গৌর হরিবেন, হরিবল হরিবল হরিবল। সবাই মিলে আসুন, এই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় বোকা, সে বড়ই চতুর। বাহ, হরিবল হরিবল। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে চাতুরালি এখানে দেখাতে হবে কি গো? আজকে আপনাদের গ্রামে এমন চাতুরালি দেখাতে হবে যাতে পাশাপাশি যে গ্রামগুলি আছে তারা চিন্তা করবে, বাহ এখানে তো বড়ই ভক্ত হয়েছে, বাহ সবাই তো হরিনাম করছে, লজ্জা ঘৃণা ভয় সব দূর করে দিয়ে হরিনাম করছে, তাই না? তাহলে আসুন সবাই মিলে আমরা লজ্জা ঘৃণা ভয়কে দূরীভূত করে দিয়ে একাতরে আত্মনিবেদন করে দিই। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ যিনি ইউটিউবার আছেন কৃষ্ণ হরে, সবাইকে ঘুরিয়ে দেন। কেন আমাদের গান আসতে, আমাদের গানগুলো তো সবাই সবসময় দেখছে, মায়েদের একটু কীর্তন দেখুক। আজকে তেঠি বাড়ির ভক্তরা কিরকম ভাবে হরিনাম করছে এটা পুরো জগৎ গোটা দেখুক। হ্যাঁ, এখানে যে এত ভক্ত আছে দেখুন। নিদাই গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মহাপ্রভু কেমন নাম করতেন জানেন? মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে গিয়েছিলেন কিরকম ভাবে নাম করতে করতে গিয়েছিলেন বলুন তো? দুটি বাহু তুলে। হ্যাঁ, কেন বাহু তুলেছিলেন? মহাপ্রভু বললেন, বাবা তোরা যা কিছু নিয়েছিস এখান থেকেই নিয়েছিস, আবার যা কিছুই দিবি এখানেই দিয়ে যাবি, তাহলে তার আগে সবকিছু আমায় আত্মসমর্পণ করে দে। হ্যাঁ, তাহলে আত্মসমর্পণ মানে নিতাই গৌর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে গৌর হরি হরি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে বলো নিত্যানন্দ কি জয় জগৎগুরু নিত্যানন্দ কি জয় আস্তে তোমরা বলবে না মায়েরা বলবে জগৎগুরু নিত্যানন্দ কি এখনো বাড়বে বাবা ভক্ত মায়েরা প্রচুর আছেন হ্যাঁ যে 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 ভাষাটা যে মানে কণ্ঠস্বরটা ওই বাড়িতে যখন ঝগড়া করেন সেই সময় করুন বাবারা তো খেটে খেটে থেকে গেছে মানে তাদের অবস্থা খুবই খারাপ মায়েরা একটু করুন বলো জগৎগুরু নিত্যানন্দ কি এই তো মানুষ বেড়েছে কি গো ভক্ত বেড়েছে না কণ্ঠস্বরটা বেড়েছে কণ্ঠস্বর বেড়েছে দয়াল গুরু নিত্যানন্দ কি বাহ খুবই সুন্দর পতিত পাবন গৌর হরি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি কর্তার মনে বাসনা পূর্ণ হক শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল দেখেন বাবা খুবই ভালো লেগেছে এখানকার মানুষ ও এখানকার পরিবেশ দুর্দান্ত কেন জানেন আপনাদের কৃপায় আপনাদের চরণধুলির আশায় আমরা তো দেশ বিদেশে ঘুরে বেড়াই তা বাবা যেখানে যাই মানুষকে যদি হরিবোল বলতে বলি এখনকার দিনে মানুষ বলতে চায় না কেন জানেন একটাই বিষয় এই যে শাস্ত্রে আছে না সাচ কয়ে তোমার তোলাটা ঝুকটা জগৎ ভুলায় গরস গলি গলি সুরা বৈঠল বিকায় চোরকে ছাড়ে সাধুকে বাদে পথিককে লাগায় ফাঁসি ধন্য কালী যুগ ধরে তামাশা দেখে দুঃখ লাগে আর হাসি হ্যাঁ সত্য কথা বললেই বাবা পিটান খেতে হবে যুগের যা পরিস্থিতি সত্য কথা বললেই পিটান খেতে হবে পরশুদিনকে একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম রাত 3টের সময় আসর বন্ধ হয়েছে সেখানে জগন্নাথ লীলা হয়েছিল আসর শুরু হয়েছে 11টার সময় বাবা 12টায় আসর শুরু হয়েছিল হরে কৃষ্ণ তাহলে বলুন 3টে অবধি যদি কীর্তন করি সেখানে কি হচ্ছে তারা কি করছে আপনাদের মতো এত সুন্দর যদি ভক্ত পেতাম তাহলে তো হয়েই যেত বাবা তারা আনাজ কাটছে আর গান শুনছে বলে আমাদের আনাজ কাটবো গান করতে হবে কোনো কথা নেই নিতাই গৌর হরিবল হরিবল আচ্ছা যখন মহাপ্রভু এই সুব্যবস্থা করে দিলেন কলিযুগের মহারাজ কে বলুন তো কলিযুগের মহারাজ কলিকাল চিৎকার করে উঠলো এ কি করলে তুমি এ কি করলে সহজ পন্থা করে দিলে তাহলে আমি এই কলিযুগের যে রাজা কলি মহারাজ তাহলে আমি কি করব অজয় রেগে যাচ্ছ কেন চটে যাচ্ছ কেন কি হয়েছে তোমার কি হবে না আবার হ্যাঁ তুমি যদি প্রত্যেক মানুষকে সহজ সুবিধা করে দাও কি হাতে করো কাম আর মুখে বলো নাম সবাই তো উদ্ধার হয়ে যাবে তাহলে আমি কিসের জন্য বসে আছি আমাকে কি ভেবেছো কি হ্যাঁ বলে কলিকাল তুমি কি বলতে চাও শোনো আমিও তোমার ভক্তদেরকে হ্যাঁচকাতে আমি ছাড়বো না নিতাই গৌর হরি বল হ্যাঁচকাবে হ্যাঁচকানো মানে বলে জানো আমার 3 বোন আছে কে কে ঝিমঝিমানি মিট মিটানি আর ফুসফুসানি এই 3 বোনকে আমি আসরে ছেড়ে দেব হ্যাঁ তুমি হরিনাম দেবে হ্যাঁ সহজ পন্থা করে দিয়েছো হ্যাঁ ওদের পরমায়ু কম তা বলে এত সহজ পন্থা বলে কলিযুগ তুমি চিৎকার করছো কেন শোনো এই সহজ পন্থা দিলেও মানুষরা নেবে না কেন দেখবেন বাবা একটা ভিখারিকে যদি আপনি 2000 টাকার নোট যদি দিয়ে দেন আপনি কৃপা করে যদি 2000 টাকার নোট বা 500 টাকার নোট ওর হাতে যদি দিয়ে দেন ও প্রথমে কি ভাববে বলুন তো জাল নোটটা দিয়েছে দেখ আমাদের অবস্থাটা সেরকম হয়েছে মহাপ্রভু বললেন দেখো কলিকাল তুমি যতই চিৎকার করো না কেন আমি যে কথাটা বলেছি ওটাই মানুষ করবে বলে তাহলে আমি কিন্তু এই আসরে যতজন ভক্ত রয়েছে না ঝিমঝিমানি দেব প্রথমে কি বলছেন বলুন তো একটু পরেই এসে যাবে মায়েদের চোখে তারপর মিট মিট করে দেখবে মিট মিট বন্ধ করবে তারপর কি ফুসফুসানি আয় পালিচ আর ভাল লাগেনি চপ
বলে এই আমার 3 বোনকে ছেড়ে দেব। বলে 3 বোনকে ছাড়লে আমার একটা সুবিধা হবে। কি সুবিধা? না ওই ভক্তকে বাঁচতে আমার সুবিধা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই তো কলিকাল গর্জে উঠলো। যেমন আমি এই কলিযুগের রাজা, তাহলে এই কলিযুগের যে আজকে যে দুরবস্থা, সেই নিয়ে আমি একটা কথা বলবো। কি কথা না জানো? এই কলিযুগে আমি দুরমতি অর্থাৎ অধর্মের পিঠে চড়ে আমি আসব। এই কলিকালে মানুষদেরকে আমি প্রত্যেককে ধরে ধরে নিয়ে যাব। কোথায়? না জমালয়ে। তাই তো আজকে পদকর্তা তিনি গাইলেন সর্বপ্রথম যে কি না চারি বেদ সারদারসন পড়ি, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। এখনকার দিনে দেখবেন একটা গ্রন্থ কিনে রেখেছে, সেই গ্রন্থটাকে অধ্যয়ন করবার পর চা দোকানে বসে বসে কত লেকচার মারছে বাবা, হ্যাঁ, পাণ্ডিত্য ফলাচ্ছে। আর সেই পাণ্ডিত্য দেখে মানুষরা হাততালি দিচ্ছে। বাবা গোপাল বাবুর প্রচুর জ্ঞান বাবা, হ্যাঁ হ্যাঁ, জ্ঞান মানে প্রচুর জ্ঞান। কিন্তু বাবা জানবেন ওই শাস্ত্র আলোচনা করা যাবে, কিন্তু গৌরহরিকে, এই ভগবানকে, এর ভক্তিটা কি জিনিস সেটা আমরা জানতে পারি না। তাই আমাদের এই কলিযুগে একটা জিনিসের বড়ই অভাব বাবা। কি জিনিস বলুন তো? এই ভক্তির অভাব। তাই তো শাস্ত্রে বললেন ভক্তি যার ভগবান তার। হরি বল নাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি ভক্তি না বিনে ভগবানকে পাওয়া যায় না, যুক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না। তাই তো পদকর্তা তিনি বললেন বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। 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 সে যদি আমার গৌরাঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে বৃথা তার কি গো। এই যে বেদ অধ্যয়ন, যিনি বেদ বিদ্যা কিছুই জানেন না, সে যদি জানে যে আমার গৌরহরি সব, হ্যাঁ, আর কিছু লাগবে না। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দিত ভাবে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তাল তাল। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে আজি নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দিত ভাবে সেই তো সকলই জানে। নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দিত ভাবে সেই তো সকলই জানে। নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দিত ভাবে সেই তো সকলই জানে। নয়নানন্দিতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দিত